পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে। শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে। শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। দু চোখে তোমার মিনতির বাতি জেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো, কি বলিতে এলে। অনুমন অনুক্ষণ বৃথাই ওঠে যে দুলে। এ আবেশ হলে শেষ হয়তো বাজাবে ভুলে। অনুমন অনুক্ষণ বৃথাই ওঠে যে দুলে। এ আবেশ হলে শেষ হয়তো বাজাবে ভুলে। যা চেয়েছো তুমি এ গানে তাই কি পেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। শেখা যায় না? যায়, কিন্তু শিখবে কি করে? তোমার মা কি এই গান শিখতে মত দেবেন? সত্যি মা মত না দিলে এই গান আবার শেখাই হবে না। তাছাড়া আমার গানের একজন গুরু আছে। তাতে কি হচ্ছে, এই গানগুলো আমি গিয়ে আপনাকে শিখিয়ে দিয়ে আসবো। অধিকন তো নাও দোষায়ক। অধিকন তো খুব দোষায়ক। গায়ে পড়ে গান শেখানো চলবে না। কেন? রানীমা বিনা মাইনের শিক্ষক কিছুতেই বহাল করেন না। তাহলে আপনি আপনার মাকে বলে একটা মোটা ইন্স্যুরেন্স করেন না, হেফ বাগলারি লাইফ। তাহলেই রেমুনারেশন বলুন কমিশন বলুন আমার চলে আসছে। ও বেশ, আসবে, মাকে বলুন। তাহলে দেখুন শিখবেন তো বলুন। হ্যাঁ, আমি এখনই কিন্তু শিখিয়ে দিচ্ছি আপনাকে। বলুন, শিখবেন তো বলুন। ধরুন। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ।
তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং ভুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। কে চোখে সারা বেলা রং ভুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জারণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এ গান কে শিখিয়েছে? এ গান কে শিখিয়েছে? কে আসছে জো? আমি কি করে জানি? তোমার আশকারাতেই তো হয়েছে। কিরে মঞ্জু, কোথায় শুনেছিস এই গানটা? নির্মল বাবুর কাছে। নির্মল? ও, ইন্স্যুরেন্স ম্যান। তোমার চুলটা কিরকম অন্যরকম লাগছে? ও, এই শাড়ির ভাঁজটা নতুন কে শিখিয়েছে? কেউ না মা। শোনো, তোমাকে বাধা নিয়মের মধ্যে চলতে হবে। তোমার মধ্যে আভিজাত্যের দৃঢ়তা থাকা চাই। তোমাকে হালকা হলে চলবে না, বুঝেছ? হ্যাঁ মা। যাও। ঠিক বুঝেছি তুমি। এরকম চেম্বারের সামনে পাগলের মতন কেউ হর্ন দেয়? এসো। না, আজ চলি। সে কি হে নির্মল, বাইরে থেকে চলি। এসো এসো, ভেতরে এসো। না না, শোনো, আজ আর নামবো না। তুমি যদি আমার জন্য অপেক্ষা না করো সেই কথাটাই বলতে এলাম। আরে এসো দিনই, ভেতরে এসো। নাবো না না, আরে শোনো না, কাজ পরে হবে এখন। ভীষণ জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আজ একটু পাংচুয়াল হওয়া দরকার। এ বিগ ফিশ টু ক্যাচ, বুঝলে না? উইশ ইউ অল সাকসেস, কিন্তু লেজা মুড়োর অংশটা যেন পাই। দাঁড়াও, আগে টোপ তো গেল, তারপর চলি। আচ্ছা এসো। তুমি কি বলছো আমি এক বর্ণ বুঝতে পারছি না। না মানে শুনেছিলাম যে পয়সা না নিয়ে কিছু শেখালে আপনাদের মানে হানি হয়, তাই ওই গান শিখিয়ে পয়সা নেওয়ার বদলে এই জীবন বীমা করার প্রস্তাবটা ওঠা আমারই মাথা থেকে বেরিয়েছে, বুঝলেন? তাহলে তুমি এই গান শিখিয়েছো? হ্যাঁ, আমি শিখেছি। এই হালকা ধরনের গান? কেন হালকা কেন বলছেন? তর্ক করো না। কিন্তু দেখুন, তর্ক না করলে বুঝবো কি করে যে আমি গানটা হালকা শিখিয়েছি? এই নিয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। কারণ? কারণ কারণ তুমি জানো। দেখুন, এই আলোচনা করার মতো শিক্ষা বা জ্ঞান বুদ্ধি আমার আছে, তবে আপনার যদি এখন বয়স বা অর্থ কৌলিন্য আটকায় তাহলে সেইটাই প্রথম কথা। অবস্থা, বংশগৌরব, এর দাম আমাদের কাছে সব থেকে বেশি। তাহলে আর কথা বলার দরকার কি? একটু দরকার আছে। তোমাকে ভবিষ্যতের জন্য সাবধান করা দরকার আছে। কি বলছেন? ঠিক বলছি। আমি চাই না তুমি আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। আমি চাই না তুমি তাকে এমন কোনো বুদ্ধি দাও যাতে তার শৃঙ্খলা ভাঙবার মনোভাব করে ওঠে। আমি চাই না আর কোনো অজুহাতে তুমি এই বাড়িতে আসো অথবা তার সঙ্গে কথা বলো। আমাকে শাসন করবার অধিকার যে আপনার নেই, আপনি বোধহয় এই কথাটা ভুলে যাচ্ছেন। আর শুধু শাসন দিয়ে আপনি আপনার মেয়ের মনকেও জয় করতে পারবেন না। কি কাজ করছো না মনে মনে কারো ধ্যান করছো? তেমন কথা মনে হলো কেন বৌদি? এই যে দেখছো না, আমি একজনের পথ চেয়ে সমস্ত গুছিয়ে বসে আছি। কি করব, অফিস থেকে আসবে তো, তাই ছটপট করছো আর গল্প করছো।
না আর গল্প নয়, দেখি দেখি কোথায় এসে গেছে। ও মা, তুই আয় আয়, ভেতরে আয়। তুমি এসো। কিরে, আয় ভেতরে আয়। না না, ভেতরে যাও না, শোনো। কেন? তুমি এখানে শোনো। পরশু দিনের কথা মনে আছে তো, আমার জন্মদিন? হ্যাঁ মনে আছে বই কি। ওই তো উনি এসে গেছেন, শুনছো? পরশু ওর জন্মদিন। হ্যাঁ জানি, হ্যাঁ কিন্তু ভাই পরশুদিন আমি যেতে পারছি না, আমার অফিসে একটা জরুরি কাজ রয়েছে। ও তুমি এক কাজ করো, তুমি তুমি দিদিকে নিয়ে যাও, কেমন? হ্যাঁ ঠিক আছে, বলছেন যখন জরুরি কাজ তখন কি করা যাবে? প্লিজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে দিদি এবারে আর কাউকে নেমন্তন্ন করবো না। ওই আমরা ভাই বোনে যেমন ওই ঘুরে বেড়াই, ওইরকম ঘুরে বেড়াবো। আর একটা ওই দোকানে গিয়ে খেয়ে নেবো। আর আমার প্রেজেন্টেশন? হ্যাঁ দেবো। আর সেই হোটেলেই খাওয়াবি তো? দেখ হ্যাঁ নিশ্চয়ই। তবে আয় বলি। কোথায়? আরে বলতে তো হবে। না, না, আয় না, আরে শোনো। আয়। পরশু তো ভাই আজকে গেলাম, ছুটি চাই যে। শোনো না, এই কবছর বাদে ওর জন্মদিনে এই কলকাতায় থাকছে, তো ওর জন্মদিনে ওই আমায় খাওয়াবে দাওয়াবে বেড়াবে, আবার প্রেজেন্টেশনও দেবে। তাই বুঝি? কই আমায় বললেন না? ইচ্ছে থাকলেই বা সাহস কোথায় পাই বলুন? বলেই দেখতে। যদি করুণাই করলেন তাহলে দয়া করে আমার নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধিত করুন। যদিও জানি শুধু আমাকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বললেন, সত্যি তো আর আপনি আসবেন না। স্বাদ থাকলেও সাহস পাই কই। দেখ কাকে ধরে নিয়ে এসেছি। আরে আসুন আসুন আসুন, বসুন। আপনি আসবেন আমি আশাই করতে পারিনি। কথা দিলে কথা রাখার দায়িত্ব আমার। কিন্তু আপনি বলেছিলেন স্বাদ থাকলেও সাহস পায় না। কথাটা বোধহয় ভুল, স্বাদ থাকলেই সাহস পাওয়া যায়, কি বলো? চল চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। এই নিন। আগে বৌদির পাওয়া উচিত বলে দিলাম, তাই বলে কিনা আমি বাদ? নাম ওটা নিয়ে এবার ওকে উদ্ধার করো তো। হ্যালো নির্মল, হ্যালো নির্মল, হ্যালো হ্যালো। আফটার এ প্রিটি লং টাইম। কেমন আছিলাম? ভালো। ইনি আমার দিদি, দিদির ছাত্রী। আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। কি জেলাস হচ্ছে নাকি? না মানে পরিচয়টা করে দিলে না তো? হ্যাঁ দিদি পরিচয় করে দিই। মথুরেশ। বাস বাস বাস, আই নিড নো মোর ইন্ট্রোডাকশন। গুড ইভিনিং। ওকে তো আমি চিনি না। আমি জানি,
আর চিনলে আপনাকে ওর সঙ্গে মিশতে বারণ করে দিতাম। তোর বন্ধু বুঝি? হ্যাঁ, একসঙ্গে পড়তাম। এখন ভাবতে খারাপ লাগছে যে ওর সময় পরিচয় আছে। গতবারে উঠে তো আমরা এই একই জায়গায় বসেছিলাম না রে? আর জন্মদিনে কলকাতা থাকলে এই সময় এখানটাতে আমাকে পাওয়া যাবে। কি হলো, খাচ্ছেন না আপনি? একটু দেরি হয়ে গেল তাই বলতে এলাম। তোমার ওখানে সেলাই শিখতে যাওয়ার কথা, বেড়াতে যাওয়ার কথা না। গাড়ি গিয়েছিল, ফিরে এসে জানালো তোমরা নাকি নির্মলের ওখানে বেড়াতে গেছো। কেন, মঞ্জুরিকে তো বলা হয়েছিল, সে আপনাকে কিছু বলেনি? মঞ্জুরি তো সব নয়, আমাকে তোমার জানানো উচিত ছিল। আমি তা মনে করি না, কারণ মঞ্জুরি ছেলে মানুষ নয় যে তার যাওয়ার ব্যাপারে আপনার কাছে এসে আমাকে মত চাইতে হবে। মত নেবার দরকার হলে তারই মত নেওয়া উচিত ছিল। ঠিক আছে, মঞ্জুরি আর তোমাদের ওখানে যাবে না। সে আপনাদের খুশি। আমার কাছে আবাহনও নেই, বিসর্জনও নেই। যে আমার কাছে ভালোবেসে যাবে তার কাছে আমার দরজা সবসময় খোলা। শোনাও, তোমাকে যেটুকু স্বাধীনতা দিয়েছিলাম তুমি তার মর্যাদা রাখতে পারোনি। তুমি আর লাবণ্যদের বাড়ি যাবে না, বুঝেছ? যাও। ছাড়ো। হচ্ছে হচ্ছে, আরে হচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি কেন? ছাড়ো না। এত ব্যস্ত হচ্ছেন কেন? আজ তো আপনার সেলাই নেই। আজ থেকে রুটিন বদলে গেছে। দেওকিনন্দন, কোথায় যাচ্ছিলে? সেলাই শিখতে। তুমি নতুন রুটিন দেখোনি? তোমার এখন থেকে সেলাই শেখা বন্ধ। তুমি এই সময় অঙ্ক শিখবে। মাস্টার এখনো ঠিক হয়নি, যতক্ষণ না মাস্টার আসেন তুমি নিজে নিজে অঙ্ক করবে। অনু, আমি একটা কথা বলবো। মঞ্জুর অঙ্কের জন্য আবার মাস্টার রাখবার দরকার কি? অঙ্কটা তো আমার কাছ থেকে শিখতে পারে। তোমার কাছে শিখবে? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাস না যে বিএসসিতে ম্যাথামেটিক্সে আমার অনার্স ছিল। ঠিক আছে, তাই শিখবে। আয়। আমার জন্য আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে, তাই না? ভাববেন না, একদিন আমি স্টেটে মালিক হব, সেদিন সব আপনাকে দিয়ে দেবো। সেই ভরসাতেই তো আছি। এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি। আর যদি আপনার দোষের দিয়ে আমাকে বইতেই হয়, তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এই জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি বলছি? বেরিয়ে যাবো কি বলছি? হ্যাঁ, বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।